সময় অসময়ে আমরা আমাদের কাছের মানুষগুলাকে খুব ভালো করে চিনতে পারি। সময় কোনটা? যখন আমার সময়, আমার ভালো সময়, সেই ভালো সময়ে যারা পাশে থাকে তাদেরকেও চিনতে পারি। আর অসময় হলো যখন আমার খুবই তাদেরকে প্রয়োজন, কিন্তু পাশে তাদেরকে পাচ্ছি না, তখনও আমরা তাদেরকে খুব ভালো চিনে বাকি জীবনটা অনায়াসে তাদেরকে বাদ দিয়ে চলতে পারি, তাই না? যেরকম হচ্ছে পটলের চোচাগুলা বাদ দিয়ে ফেলে দিলাম, কিন্তু খানিকটা হচ্ছে জীবনের চলার পথে যেটুকু তাদের সাথে সম্পর্ক না রাখলেই নয়, ঠিক সেরকম চোচা একটু পটলের সাথে রাখলাম। তো আজকে রান্না বান্না করব খুবই সিম্পল জিনিস, কিন্তু আমার কাছে খুবই মজা লাগে। প্রথমেই তো দেখে নিয়েছো যে ডিম দিয়ে আলু দিয়ে সিদ্ধ বসায় দিছি, তারপরে হচ্ছে কুমড়টা কাটতেছি। আর এখানে হচ্ছে দেখো পটলগুলা কিন্তু গোল গোল করে আর একটু চোচা রেখে কেটে রাখছি। আর এরকম করে কিন্তু আমি আগে কখনোই পটল কাটি নাই, আজকেই হচ্ছে প্রথমে এরকম করে কেটে রাখছি। পাশে আলু আর ডিমগুলা তো সিদ্ধ করে হচ্ছে রেখে দিছি, আর ডিম একটা গুলায় রাখছি যেহেতু আমার ছেলে হচ্ছে খায় না। আর কুমড়টাকে এরকম ছোট ছোট পিস করে কাটছি, আর ডালটা হচ্ছে অনেকক্ষণ আগে ভিজায় রাখছি। তো সব কিছু কেটে কুটে রেডি করে নিছি। আরও কিন্তু জিনিসপত্র আছে, সেগুলা হচ্ছে সামনে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই কড়াইটা গরম দিয়ে কিন্তু আমি আমার ছেলের ডিমটা ভেজে নিব, কারণ হচ্ছে আমার ছেলে ডিম রান্না খায় না। ডিমটা ভেজে উঠায় নিয়ে তারপরে হচ্ছে কড়াইটা একটু তেল তেলে ভাব হয়ে আসলে বাদ বাকি কাজগুলা করতে আমার জন্য সুবিধা হবে। যদিও কড়াইটা বেশ তেল তেলে, এই কড়াইতে যে কোনো জিনিস রান্না করলে বেশ ভালো হয়। তো ডিম ভাজিটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডিমটা সিদ্ধ করে যেগুলা রাখছিলাম সেটাই হচ্ছে ভাজতেছি। তার মধ্যে একটা ডিম দেখেন অ্যাক্সিডেন্ট করে কুসুম বের হব করতেছে, কিন্তু হচ্ছে না। আমি হতেই দিই নাই ওকে, আমি একটু আলতোভাবে নেড়ে চেড়ে হচ্ছে উঠায় রাখছি, যেন সোনা বাবা তুমি ডিমের কুসুম হচ্ছে বের হয় না, কারণ ডিম আমার খুবই ভালো লাগে। তো ডিমগুলা ভাজা শেষ, এখন হচ্ছে মশলাপাতি কষাইতে নিছি। দেখেন ধোয়ায় ক্যামেরা হচ্ছে বারবার অন্ধকার হয়ে যায়, এই জন্য আবার হাতা দিয়ে ওটাকে হচ্ছে সরাই নিচ্ছি। তো মশলাপাতি কষানোর পরে দিয়ে দিলাম পটল আর হচ্ছে আলু। তো এরকম করে পটল কাটছি দেখে মনে হচ্ছে যে ভিন দেশের হচ্ছে কোনো সবজি রান্না করতেছি। তো এরকম করে তরকারি রান্না কখনো করি নাই, আজকে হচ্ছে ফার্স্ট টাইম করলাম। আর ওটাকে হচ্ছে পাশের চুলায় বসায় দিয়া আর একটা চুলায় হচ্ছে কুমড়ের তরকারিটা রান্না করব। তে আমি কিন্তু দুইটা তরকারিতে জিরা ফোড়ন দিছি। এরকম তরকারিতে কিন্তু জিরা ফোড়ন খুব ভালো লাগে। জিরা ফোড়নের যে একটা সুন্দর স্মেল আসে না, তরকারির একটা অন্যরকম টেস্ট হচ্ছে বাড়ায় দেয়। তো এটাতেও আমি হালকা মশলা দিব, যেহেতু হচ্ছে ইস্তাকের আব্বার নাকি কয়েকদিন হলো প্রবলেম হচ্ছে গ্যাসের। তো ডালগুলা হচ্ছে যেগুলা আমি ভিজায় রাখছিলাম সেই ডালগুলা পানি সহ হচ্ছে একটু কষায় নিব, কারণ ডালটা একটু সিদ্ধ হইতে যেহেতু সময়